মমিটার লাগাইয়া মাফ লইতাম মোল্লার ওয়াজ ঠিক আছে বহুত হইতরাই মোল্লা আইলো হান্তনে বারে তলে উবাইয়া থাও হতরা থাও ভালো হইলে হামাই থাল নাই না আইও অত হেরান হয়ে আইছে ওয়াজ আই যদি আল্লাহ দেন তো ওয়াজ হইব হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়েন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায়েন দাখালাল জান্নাহ, আল্লাহ বান্দা বান্দির জন্য তো জায়গা দিলেন। হনা সুবহানাল্লাহ। আরেকটা জিনিস দিয়া সাহায্য করিও রে, আল্লাহর হাবিবর ফরমান যখন মানুষ জমিন তলে মারা যায়, আল্লাহর বান্দা বান্দির মাথা দাঁড় বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করিও। করেননি খবরে রোজানা ডাকে আর কয়, ও বন্দা আমি হইলাম অন্ধকার ঘর, খিড়া মাকুড়ার ঘর, এই গরু আইতে হইলে গরুর সামান লইয়াও, বাইরে জোয়ান কবর ডরাও। যখন সন্তানে বাবা মারা যায়, মা জমিনও মারা যায়, মারা যাবার পরে যাদের মানিয়ে জমিনও গোসল দেওয়ানি হইল উত্তম। বলে না আমরা দেশে তো নিয়ম, ইমাম সব খানো আয়ুক থানে বেতন দিয়ে রাখছো নি গোসল দেবাইবার লাগে, তুমি কিতা করলা? আফসোস লাগেও যে আগে কইছি মাদ্রাসা পড়াও। শিলচর এক জায়গাতে আমি গেলাম, 11:30 পৌনে 12টা হয়েছে আসর বাদে জনজা, কিন্তু তখন পর্যন্ত বন্দার গোসল দেওয়ার আওলাদ নাই। ফারণ না কইন আনিলা পয়সা খরচিয়া পয়সা দিলেন। একজনে কইলে আমার ডর হয়, হায় রে হায় এত মায়ার বাবা মারা যাবার পরে দাল লয় বাইরে জোয়ান বাবা মারা যাইবা, মা মারা যাওয়ার পরে মার মেয়ে জমিল মারে গোসল দেওয়ানি টাইল উত্তম। বাবা মারা যাইবা সন্তান দিয়ে জমিন গোসল দেওয়াইবা এটাইল উত্তম। বাবারে চোখের উপরে রাখবাই, বাবার শরীরে পানি দিবাই, বাবার মুখ হয়ে জাদুয়ে চাইব, আল্লাহর বন্ধায় জমিল গোসল দেওয়াইব, বাবার রোখও চাইব জাদু বলি। আমার জীবন স্বার্থ, সারা জীবন আমি আইজলের জমিনও খাটাইলাম, আমি লংলের জমিনও খাটাইলাম, ছায়ার জমিনও খাটাইলাম, সারা জীবন খাম খাজ করিয়া তোমারে খাওয়াইয়া ফালিসলাম। আইজ আমি বাবা মারা গেলাম, আমার জীবনের শেষ গোসল আমার জাদুমণি ওখলে দিলাই আমার জান শান্তি। মা বাবা রুহ খুশ হয়, এর কারণে গোসল দেওয়াইতা তা শিকাইতা। মক্তব্য ইমাম সাহেব হলে শিকাইল নানি জনজান নমাজ মসজিদ গোসল দেওয়া ওটা শিকাইতা। বিজ্ঞ আলিম রাখতা, ওলা আলিম রাখতা, বেতনও বাড়াইতা, কত 6,000 মূল্যায়ও যে মাছ তুমিও মাছ হয়তো আলিম হলের পয়সাত বরকত, কিয়র বরকত? ইটা তো আল্লাহ মায়া কথা না, হ্যাঁ ওটা লাগে ইমাম হলের বেতন বাড়াও। এখন আসামের সরকার, মাননীয় সরকার তাই মাদ্রাসা, সরকারি মাদ্রাসা বন্ধ করে লইছে। কৌমিক লাইনে যদি ধ্বংস হয়ে যায়, তাই আইস্তনে 15 বছর বাদে ও জামে মসজিদও আপনি ইমাম সাহেব পাইতা না, ভাইবানি পাইতা না। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হইব না, আলিম হল বারোইতা না। এর কারণে যত জায়গাত কৌমি মুদরসাগুলো আছে ওটার ভাই আমরা খেয়াল করতাম, সাহায্য সহযোগিতার হাত বাড়াইতাম, ঠিক আছে না? আলিম হল বারোইতা, হাফিজ সাহেব হল বারোইতা, কারি সাহেব হল বারোইতা। এই জমিন আল্লাহর ইবাদত হইত, জমিন শান্তি থাকবো। এক আলিম যদি এক জায়গাত থাকেন, এই জায়গার দাম আল্লাহর দরবারে বাড়ি যায়। এক আলিম থাকলে এক জাহান ফরস হয়ে যায়, এক আলিম বিদায় নেই এক জাহান অন্ধকার হয়ে যায়। আলিম হল থাকলে ওয়াজ নসিহত হইব, মাসলা মাসাইল আলোচনা করবা। এর কারণে জমিন মৌতরে ডরাইতাম, কবরে ডরাইতাম। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিন থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছেন নানি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহর হাবিবর দামান এনর নাম হইল জিন্নুরাইন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কারণে জিন্নুরাইন হয়? আল্লাহর হাবিবর 2 জন মেয়ে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দিছলা। আল্লাহর হাবিবে ফরমায়, আমার ওসমান দে আমি নবী যে 2টা নূর দান করলাম, এর জন্য ওসমান গনির লোক হইল জিন্নুরাইন।
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটিয়া যাইতা রাস্তার ধারে যখন কোনো কবর দেখতা কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা এমন কন্দন খান দিতা চকুর ভানিয়ে দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত সাহাবাই কেরামে জানাইত উসমান আল্লাহর হাবিবে জমিন তোমার জন্য তোর সার্টিফিকেট দিলাইছ তুমি কবর দেখিয়া কোন কারণে কান্দ হইলাও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জানাইতাও নবীর সাহাবাই কেরাম কল তোমরা জানো না আমার রাসূলুল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিছনি কোনো অসুবিধা নাই রে আমার সৌভাগ্য কিন্তু আমি উসমানের কবর দেখিও কারণে কান্দি মানুষ মারা যাওয়ার পরে কবরের মঞ্চে মানুষরে দাফন করে রাসূলুল্লাহ কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর এই গেট যদি বন্ধায় ভাস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্ধায় ভাস করব আর এই গেট যদি বন্ধায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী কোনো গেট ভাস করা সম্ভব নয়